আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিদ খান। প্রিয় দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ হাফেজ মাওলানা বাইজিদ হোসাইন সালেহ, সম্মানিত খতিব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, জামে মসজিদ জুরাইন, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে ইসলামিক জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, মানুষ মানুষের জন্য। প্রত্যেকটি মানুষ মানুষকে সহযোগিতা করবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের বিপদে আপদে তার পাশে থেকে তাকে সাহায্য করবে, মনোবল যোগাবে। এটি কিন্তু আমাদের প্রত্যেকের কাম্য। আজকে জানবো ইসলামের আলোকে মানুষ মানুষের জন্য মানব সেবা, এটি হলো অন্যতম একটি মহৎ গুণ আমাদের জন্য। শেখ যদি বলতেন আজকের মূল টপিকে মানব সেবার বা সৃষ্টি সেবার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। শুকরিয়া, জাযাকাল্লাহ। বিজ্ঞ উপস্থাপক মুফতি আল আমিন খান, সুন্দর একটি বিষয় নির্বাচন করার জন্য আপনাকে ধন্যবাদ। শুকরিয়া। মানব সেবা, আপনি শুরুতেই যেই কথা দিয়ে শুরু করেছেন, মানুষ মানুষের জন্য, এই নীতির সহজ বাস্তবায়নের জন্য অন্যতম একটি পথ হলো মানব সেবা। মানবতার মহৎ গুণ হলো মানব সেবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মানব সেবা যেহেতু একটু ভালো কাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো। তো একজন মানুষ যে সৎ, ভালো বা আদর্শবাদী মানুষ, তার এই পরিচয়টা ফুটে ওঠে মানব সেবার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, নৈকট্য, ক্ষমা লাভ করা যায় অতি সহজেই মানব সেবার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের ৭৭তম আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। ইহসান মানে আরবি শব্দ, বাংলা আমরা যেটাকে মানব সেবা বলি বা দয়া মায়া বলি, মানবতা বলি। তো এই ইহসান করো তোমরা, আল্লাহ তোমাদেরকে যেভাবে ইহসান করেছেন। তো আমরা মানুষের ইহসান এভাবে করতে পারি। আর মানবতার সাহায্য করা এটা উত্তম একটি ইবাদত। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। যে আর তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা যে বান্দার সাহায্য করতে পারবে, ভাইয়ের সাহায্য করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এজন্য মানবতার মূর্ত প্রতীক প্রিয় নবী রসুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মানব সেবা কিভাবে করতে হয় আমাদেরকে করিয়ে দেখিয়েছেন। আপনি অবশ্যই অবগত আছেন, সারা পৃথিবী প্রচণ্ড গরম, বিশেষ করে বাংলাদেশের মানুষ। এখানেই একটু বলতেন, বিশেষ করে এই যে তীব্র গরমে পথ শিশু যারা আছে বা রাস্তায় যারা দিন দুপুরে খুব তীব্র গরমে যারা চলছে, সেই মানুষদের পাশে আসলে আমরা কিভাবে দাঁড়াতে পারি? মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি, প্রথমত আমরা তাদেরকে পানি পান করাতে পারি। ঠান্ডা পানি হোক, বোতলজাত পানি হোক, অসহায় দুস্থ নিরন্ন বুভুক্ষ মানুষ তাদের তৃষ্ণা মেটাতে পারি। আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, তোমার ভালোবাসাকে আমার আত্মা, আমার পরিবার এবং ঠান্ডা পানির চেয়েও অধিক প্রিয় করে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিরমিজি শরীফে 3480 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, তার মানে এখানে ঠান্ডা পানির কথা এসেছে। পানি তো এমনি আল্লাহর একটি নেয়ামত, আর ঠান্ডা পানি তো আরো বেশি নেয়ামত। এজন্য আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার সাথে এক বোতল পানি আছে, আমি নিজেও একটু পান করি, আমার পাশের সিটে যে বসে আছে তাকেও পান করাতে পারি। আবার বিশেষ করে যে রাস্তায় অনেক সময় দেখা যায় ঠান্ডা পানির ব্যবসা করা হয়, যারা ব্যবসায়ী ভাইরা, এদের লক্ষ্য রাখতে হবে পানিটা যাতে ভালো হয়, বরফটা যাতে ভালো হয়, পচা যেন না হয়, খোলামেলা যেন না হয়। এই ঠান্ডা পানি সে একটু কম নিয়ে মানুষকে সে একটু সেবা করবে, যার সামর্থ্য নেই তাকে ফ্রিতে দিয়ে দেবে, ফ্রিতে দিয়ে দিতে পারে। শুকরান, জাযাকাল্লাহ। এখান থেকে আমরা শুনবো বিরতির পরে। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন।
মোহতারাম, একটি প্রশ্ন রাখতে চাচ্ছি। বিশেষ করে আমরা অনেকে দাড়িতে কিংবা মাথায় কালো রং ব্যবহার করি, সে কালো রং ব্যবহার করা ইসলাম এটাকে সমর্থন করে কিনা? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। এটা নিয়ে আসলে মতভেদও আছে। জি, কেউ বলেছেন যুদ্ধের ময়দানে অথবা অনেক সময় স্ত্রীর কাছে নিজেকে উপস্থাপন করার জন্য কালো ব্যবহার করা যায়। আবার আলেমদের এক শ্রেণীর বলে সেটা না করাটাই ভালো, কারণ আমি কালো কালি দিয়ে আমার দাড়িকে তো আমি হয়তো কালো করলাম, কিন্তু আমার বয়সটা তো আমি তো আর কালো করতে পারলাম না। আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করছি আমরা। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি পরিবর্তন করতে পারলাম না। তো যারা কালো খেজাব ব্যবহার করে এখনও দেখা যায়, এমনও আছে যে বয়স 60 হয়েছে, 70 বছর বয়স হয়েছে, হজ করেছে কয়েকবার, অথচ তার দাড়ি কিন্তু একটাও পাকা না। আর হাদিস শরীফে আপনি জানেন অবশ্যই আছে যে হাদিস শরীফে যে কালো দাড়ি, যার সাদা দাড়ি, সে যখন হাত তোলে তার দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। এবং কালো দাড়ি যার সাদা, শাইখে ফানি বয়স্ক লোক, সে যখন মারা যাবে তার সাদা দাড়ি কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব তার মাফ করে দিবেন। হাদিস শরীফ এই বিষয়ে বলা হয়েছে। এজন্য আলেম ওলামা যারা হক্কানি আলেম, এদের এক শ্রেণীর লোক বলেছেন এর ব্যবহার না করাটাই ভালো। আমরা আল্লাহ যেই সময় দাড়ি দেওয়ার ওই সময় দাড়ি দিয়েছেন, যেই সময় কালো সেই সময় কালো, যেই সময় সাদা ওই সময় আল্লাহই তো সাদা করেন। এই জন্য আমরা আল্লাহর যেই সৃষ্টি, আল্লাহর যেই বৈচিত্র্য, আমরা সেই বিষয়ের উপরেই নিজেদেরকে সন্তুষ্ট থাকবো, এটার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে। একটু বলতেন, অনেকে রয়েছে যারা অল্প বয়স্ক, অনেক যুবক রয়েছেন যাদের প্রাকৃতিকগতভাবে বা তাদের অসুস্থতার কারণে চুল পেকে যাচ্ছে, যদি এমনটা হয় তারা কি এটা ব্যবহার করতে পারবেন কিনা? অসুস্থতার কারণে, বয়সের কারণে অনেকে হয়। এখন অনেককে দেখা যায় যে দাড়ি আপনার সাদা আছে, বিবাহ করে নাই, যুবক মানুষ, সেই ক্ষেত্রে সে যদি মনে করে যে না আমাকে বিবাহ করতে অসুবিধা হয়, দাড়ি সাদা, চুলও সাদা, অনেক আছে এরকম, বা আপনার প্রাকৃতিক কারণে হয়, বিভিন্ন কারণে অসুস্থতার কারণে হয়, সেই ক্ষেত্রে হয়তো সে ব্যবহার করতে পারবেন। যখন তার বিবাহ শাদী হয় বা দাম্পত্য জীবনে সে যখন যুক্ত হবে, এই জিনিসটা সে ব্যবহার বন্ধ করে দেবে। এটাই তবে আমরা পরামর্শ দেব মেহেদি ব্যবহার করার। মেহেদি ব্যবহার করার মধ্যে কিন্তু কল্যাণ রয়েছে। জি জি জি, শুকরান, জাযাকাল্লাহ। আমাদের মূল টপিকে একটু বলতেন, বিশেষ করে আপনি বলেছেন সৃষ্টি সেবার প্রতি, আর একটু বলতেন আমরা সৃষ্টি বিশেষ করে মানুষের প্রতি তো তাদের পাশে দাঁড়াচ্ছি, কিন্তু যারা একেবারে পশু পাখি রয়েছে, এই তীব্র গরমে পশু পাখিদের প্রতি আমাদের দয়া মায়া বা ভালোবাসা বা তাদের পাশে আমরা কিভাবে থাকতে পারি? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। বুখারী এবং মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিন্তু লম্বা একটি হাদিস আছে। এটা আপনিও জানেন যে একজন মহিলা প্রচণ্ড গরমের মধ্যে সে কূপে নামলো, পানি পান করলো, ওঠার পরে সে দেখলো যে একটা কুকুর জিহ্বা বের করে সে কাতরাচ্ছে, কাঁপছে সে। তখন সে কী করলো, সে তার এই কাপড় পানিতে ভিজিয়ে কুকুরের মুখে সে পান করে দিল, পানি দিয়ে দিল, কুকুর পানি পান করলো, কুকুর বেঁচে গেল। বেঁচে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলেন। যে এই মানবতার, মানুষের প্রতি যেই দয়া মায়া আল্লাহ রসুল তো আমাদেরকে শিখিয়ে গেছেন। এছাড়া আল্লাহ রসুল আবু দাউদ শরীফে দীর্ঘ হাদিসে আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি যেখানে সহজলভ্য পানি যদি কেউ মানুষকে পান করায়, সেটা মানুষ হোক অন্য অন্য জীব জানোয়ার হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি গোলাম আজাদ করার, মুক্ত করার সওয়াব দান করবেন। আর যেখানে দুষ্প্রাপ্য পানি পাওয়া, অনেক দুষ্প্রাপ্য, তো পানি কিনতে অনেক টাকা ব্যয় হয় বা পানি পাওয়া যায় না, ওই সমস্ত ক্ষেত্রে কেউ যদি কোনো মানুষকে, কোনো সৃষ্টি জীবকে পানি পান করায়, সে যেন একটি মানুষের জীবন দান করলো, সৃষ্টি জীবের জীবন দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দান করবেন। আর আল্লাহ রসুল কিন্তু এই পানি পানের বিষয়ে এটা বলেছেন, একটা আপনার আফদালুল আমালি সাকাউল মা, যে উত্তম সদকা হলো মানুষকে পানি পান করানো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাদ ইবনে আবি ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ সে তো ইন্তেকাল করেছে, তার জন্য উত্তম সদকা কি করব? আল্লাহ রসুল বললেন পানি। আসলেন, তিনি একটা কূপ খনন করলেন। কূপ খনন করার পরে এই কূপটা তিনি দান করে দিলেন, ওয়াকফ করে দিলেন। এই কূপের পাশ দিয়ে যত মানুষ যাবে কিয়ামত পর্যন্ত, এই কূপ যত দিন থাকবে ততদিন সে পানি পান করবে, এবং এটা হলো সদকায়ে জারিয়া। আমাদের মা নেই, আমাদের বাবা নেই, আমরা যদি নিয়ত করি আমি ঠান্ডা এক গ্লাস শরবত কিনে একজন অসহায়, একজন এতিমকে আমি খাওয়াবো, আল্লাহ এর উসিলায় আমার মাকে আপনি মাফ করে দেন, আমার বাবাকে আপনি মাফ করে দেন, আল্লাহ রসুল বলেছেন এটা হবে সদকায়ে জারিয়া। আমরা এটা করতে পারি।
যে প্রচণ্ড গরমের মধ্যে আমাদের অনেকের মা বাবা নাই, তাদের মাগফিরাতের জন্য কিন্তু আমরা এটি সদকা জারিয়ার বড় একটি মাধ্যম হতে পারে। এখন কিন্তু সুবর্ণ সুযোগ। শুকরান, জাযাকাল্লাহ। এখান থেকে আবারও শুনবো। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক, আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। মোহতারাম, একটি প্রশ্ন রাখতে চাচ্ছিলাম, প্রবাসীরা বাংলাদেশে বা আমাদের দেশে যে রেমিটেন্স পাঠাচ্ছে, সেই রেমিটেন্সের ওপর সরকার 5% হারে একটা অতিরিক্ত মুনাফা দিচ্ছে। সেই মুনাফাটা প্রবাসীদের জন্য বা তার ফ্যামিলির জন্য বৈধ হবে কিনা? ধন্যবাদ। সরকার যেহেতু দিচ্ছে, এটা আমাদের দেশের জনগণ হিসাবে, আমরা এই দেশেরও বাসিন্দা হিসাবে সরকারের নিয়ম ফলো করা আমাদের দরকার। আর সরকার তো এরা যারা আছে, এটা তো চিন্তা ভাবনা করেই বা গবেষণা করার লোক আছে, সেক্ষেত্রে এটা আমাদের গ্রহণ করাই মানে পরিবারের জন্য এটা ভালো হবে। শুকরান, জাযাকাল্লাহ। একটু মূল টপিকে বলতেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই যে তীব্র গরমে কিছুদিনের বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তরাঞ্চলে আমরা নাটোর জেলায় দেখতে পেয়েছি বিভিন্ন কলের প্রায় 90% কলের টিউবওয়েলের পানি কিন্তু নেমে গিয়েছে। তো আমরা এখান থেকে শুনবো, একটা ফোনে দর্শক রয়েছেন, দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি গাজীপুর থেকে সাবিনা ইয়াসমিন বলছি। প্রশ্ন করুন। সব রকম নামাজের শেষে তাশাহুদ, দরুদ এবং দোয়া মাসুরা পড়া শেষে এবং সালাম ফিরানোর আগে কুরআন বর্ণিত, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারপর রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এই জাতীয় দোয়াগুলো কি পড়া যাবে? এটা কি ফরজ নামাজ নাকি নফল নামাজের কথা বলছেন? ফরজ, নফল, সুন্নাত সব নামাজে। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। মোহতারাম, এই যে আমরা ফরজ সালাতের পরে মাসালা কিন্তু দুইটি এখানে চলে আসছে, একটি হলো ফরজ সালাত আর একটি হলো নফল সালাত। ফরজ ব্যতীত অন্যান্য সালাতের ক্ষেত্রে, অর্থাৎ আমরা শেষ বৈঠকে যখন দোয়া মাসুরা শেষ করে ফেলি, তখন কি কোরআনে বর্ণিত যে দোয়াগুলো আছে রব্বানা দিয়ে, এগুলো পড়তে পারবো কি না? ফরজ সালাতের পরে তো সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে, এখানে না পড়াটাই ভালো। নফল সালাত যখন সে ব্যক্তিগতভাবে পড়তে পারে, অথবা নফল সালাতে সে ব্যক্তিগতভাবে সেজদায় গিয়ে আল্লাহর কাছে একাগ্র চিত্তে মানে এক মনে সে যত দোয়া আসে সে দোয়াগুলো করতে পারে, এগুলা মানে ব্যক্তিগতভাবে নফল নামাজে এটা করাটাই উত্তম। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা এটাই পরামর্শ দিচ্ছি। সে কি একটু বলতেন মূল টপিক যেটি মানব সেবার ব্যাপারে শুনছিলাম আমরা, আপনি চমৎকার বলছিলেন। তো বিভিন্ন জায়গায় টিউবওয়েল থেকে পানি প্রায় নেমে গিয়েছে, সে সময় আমরা তাদের পাশে, সেই মানুষগুলোর পাশে কিভাবে একটু দাঁড়াতে পারি যেখানে পানির খুবই সংকট? খুব সুন্দর আপনি প্রশ্ন করেছেন। আমাদের দেশে দেখা যায় বন্যার সময় বা অন্যান্য সময় আমরা মানে হুমড়ি খেয়ে বা খুব জোরে সোরে আমরা সবাই অংশগ্রহণ করি, কিন্তু এই যে প্রচণ্ড গরমে কত মানুষের যে কষ্ট হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু তাদের পানি, সুপেয় পানি বা পানি যাতে সচরাচর তারা পেতে পারে, এজন্য অবশ্যই আমরা টিউবওয়েল এখানে দিতে পারি তাদের পাশে, বা পানি তারা কি সহজে পেতে পারে এই ব্যবস্থাটা আসলে আমাদের করা উচিত। তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। শুধু বন্যাই নয়, এখন এটাও কিন্তু একটা মহা প্রাকৃতিক বিপর্যয়, কিন্তু এই বিপর্যয় অবশ্যই মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত, যে যেভাবে পারে সেভাবে উচিত। শুকরান, জাযাকাল্লাহ। চমৎকার বলছিলেন। সত্যিকার অর্থে মানুষের জন্য আমরা নিজেকে সঁপে দেব। একটু বলতেন, বিশেষ করে আমাদের একটি বদ অভ্যাস রয়েছে, আমরা একে অন্যের, আমরা আমাদের ভাইকে বেশি ক্ষতি করি, ভাইয়ের পেছনে লাগিয়ে তাকে কিভাবে বিপদে ফেলা যায় সেই জন্য চেষ্টা করি। আসলে ইসলাম কি আমাদেরকে এগুলো শিখিয়েছে, নাকি আমরা কিভাবে আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারি, ইসলাম কিভাবে শিখায় আসলে? ধন্যবাদ। অবশ্যই ইসলাম তো আমাদেরকে শিখিয়েছে। ইসলাম বলেছে, আল্লাহ রসুল বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু, মুসলমান মুসলমানের ভাই, সে তাকে কি করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, এবং তাকে এমন কাজ তার জন্য করবে না যে সে নিরাপত্তাহীনতা ভুগতেছে, নিরাপত্তাহীনতা তাকে ফেলে দিবে না। আমান কানা ফি হাজাতি আখিহি কান আল্লাহু ফি হাজাতিহি, তার কোনো হাজত যদি থাকে সে পূরণ করে দিবে। এখানে তো লম্বা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে বলা হয় যে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়াটা হলো এখানে। এখন আমি কতটুকু তাকওয়াবান, আমি কতটুকু মুত্তাকি, তা তো আমার কর্মের মাধ্যমে প্রমাণ হবে। আপনি যে প্রশ্ন করেছেন, অবশ্যই মুসলমানকে সর্বতভাবে সাহায্য করবে, সহযোগিতা করবে, ক্ষতি করবে না, পিছনে গীবত করবে না, তাকে অপমান করবে না, তাকে বেইজ্জতি করবে না। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন মাটি দিয়ে, আমরা বিনয়ী হব, বিনম্র হব। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে উঁচু করে দিবেন। এজন্য কোনোভাবেই আমরা মানুষের ক্ষতি করব না, এটাই আমাদের কাম্য হওয়া উচিত, এটাই ইসলামের শিক্ষা, এটাই আমার নবীজির শিক্ষা। শুকরান, জাযাকাল্লাহ। আর একটু বলতেন, বিশেষ করে আত্মহত্যাকারী ব্যক্তি, তাদের জানাজা সালাত পড়া যাবে কিনা?
শুক্রিয়া, ধন্যবাদ। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আত্মহত্যাকারী, আমি এক মসজিদের খতিব, আমি আত্মহত্যাকারী জানাজা আমি এ পর্যন্ত পড়াই নেই। এবং আত্মহত্যা যে করে এটা তো আসলে কোরআনেই নিষিদ্ধ, আল্লাহ নিষিদ্ধ করেছেন। তো এই বিষয়ে চাপাচাপি না করে এটা ঘরোয়াভাবে হোক, মসজিদের মুয়াজ্জিন খাদেম আছে তাদেরকে দিই, যদি ইমাম সাহেব অনীহা করে, খতিব সাহেব যদি অনীহা প্রকাশ করে, এই কাজে তাকে বাধ্য করাটা উচিত হবে না, ঘরোয়াভাবে আদায় করে নেবে। মোট কথা, সমাজের উল্লেখযোগ্য ব্যক্তিরা সেখানে অংশগ্রহণ করবেন না এবং সমাজকে বোঝাবেন যে এটা একটা নিন্দনীয় কাজ, আল্লাহর হুকুমকে সে অস্বীকার করেছে এবং বড় একটা গুনাহের কাজ করেছে। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক মণ্ডলী, মানব সেবা এটির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়া আখিরাতে কল্যাণ রেখেছেন। আসুন আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য, তার সেবা করব, পশু পাখির সেবা করব, অন্যদের পাশে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।